এক বাদশার দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপনা, একটি চাকরি আমার ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করল, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ, ভাত, অন্ন, কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলে ব্যবস্থা নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার প্রিয় ঘোড়াটি সম্পর্কে জানতে চাইল। বলো তো, আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি জাহাপনাকে বলল, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ খুব রেগে গিয়ে লোকটিকে বললেন, কি বলছো তুমি? আমি চাঁদ দেখে 1000 মোহর খরচ করে এই ঘোড়াটি কিনে এনেছি এবং পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো নয়। লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটি বিক্রেতাকে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন। ওর বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গরদান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন, আসলে এই ঘোড়াটির মা মারা যায়। ও যখন খুব ছোট ছিল তখন থেকে আমি তাকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি তখন বলল, জাহাপনা, ঘোড়ার মাথা নিচু করে খাবার নিচু মাথা উঁচু করে খায়, আর ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ খুশি হয়ে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমাকে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন ওই লোকটি রাজার দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীর মাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে। আমার কথার উপর রাগ করে কেন সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশাহ বলল, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গিয়ে বললেন, তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দসই অন্য রাজ্যে বাদশাহের মেয়েকে বিবাহ করে এনেছিলেন, আর এই বেটা বলছে কি না তিনি কোনো রাজবংশের মেয়ে না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছেন, আগে যাচাই করবেন। তাই বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন আমার মেয়ের 6 মাস বয়স মারা গেলে আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাচ্চা হলে টিকে একবার ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এই বিষয়টা বুঝলে কিভাবে? লোকটি বলল, হুজুর, রানীমা যে বাসায় চাকর বাকর কর্মচারীর সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতার সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজ দরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এ বিষয়ে আমি এখানে বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন, জাহাপনা, আপনি একজন কৃষক সন্তান। বাদশাহ ও মনে করে লোকটিকে গরদান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে শেষ হয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বলছেন, লোকটি ঠিক বলছে। তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছ থেকে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন। বিশ্বস্ত উজির বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞাসা করলেন,
আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ সরল ছিল জাহাপনা। আপনি সত্যি রাজ বাদশাহ সন্তান হলে উপহার দিতেন হিরে জহরত মণিমুক্ত। যেসব না দিয়ে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর রাজপুরজাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়ির প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়ে হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষে সহ্য করা অসম্ভব। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ করলে আপনি বলুন। ভুলেও কখনো তুই বলবেন না। একটা পচা আলু একাধিক ভালো মনের আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। মিডিল ক্লাস জীবনটা অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ছিঁড়ে যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়। কথাটা এটা হলেও সত্যি। মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, আপনি বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, সংস্কার বলে দেয় পরিবার কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গে খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, এটি মাঝে প্রিয় মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। যারা অর্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর নাই থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে, আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্বই থাকে। ঠকানো মানে তুমি নিজেকে ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে এমন অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা করবে না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মন কোনো প্যাচ ঘোষ থাকে না। এটাই খুবই সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলার হয়। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টুলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না,
কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো। যে হাসতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতা যে কম, যোগ্যতার লোককে ভালোবাসার কারণ সে তোমায় মূল্য দেবে। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্নাতে, কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবে। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগবে, অফলাইনে থাকলে আর চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব, স্বার্থপর কখনো খোঁজ নেয় না। ভালোবাসার অভিনয় করে একটা চোখ মানুষকে ঠকাচ্ছেন, যে কিনা প্রিয় মানুষকে বানিয়ে রেখেছে, সুদে আসলে সব ফিরিয়ে দেবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।